আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ডাকসু নির্বাচনে বিপি পদে ঐতিহাসিক বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এই শিবির প্যানেলের। ডাকসুতে নির্বাচনে বিপি হয়েছেন আমাদের শ্রদ্ধেভাজন জনপ্রিয় নেতা সাদেক কাইয়ুম। অত্যন্ত প্রকৌশলী এবং অত্যন্ত কৌশলী, যিনি দেখা গেছে আওয়ামী লীগের আতুর গড়ে প্রবেশ করে আওয়ামী লীগকে একদম ধ্বংস করে দিয়েছেন, নিচ থেকে কেটে দিয়েছে। তার মতো লোক আরও বিভিন্ন লোক জায়গায়। তো আলহামদুলিল্লাহ, তো এইরকম প্রকৌশলী দরকার। তো এইটা দেখে অবশ্যই এগুলো যখন জানতে পারছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলা, তারা অলরেডি কিন্তু বুঝতেই পারছে যে এরা যে কত সাংঘাতিক, ক্ষমতায় না থেকে এখন যদি বাংলা একটা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তো মনে করেন যে কোনো সময় আমাদের ভারতকেই কেটে দিবে। তো এটা তো হবেই, ওটা ভারতের ভাগ্যে হয়তো লেখা আছে, কারণ ভারতকে কেটে দেওয়ার সময় আসছে। আর আপনারা অবশ্যই জানছেন যে ভারত তো বিভক্ত হওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়া সিনেটর ঘোষণা দিছে। এইটা নিয়ে অনেকটা তুলকালাম চলছে। আর অপরদিকে নেপালেরও সরকার পতন হয়েছে। তবে আরেকটা বিষয়, এখান থেকে আমরা নতুন একটা বার্তা পেলাম। নেপালে পিআর পদ্ধতি নির্বাচন করার কারণে 18 বছরে 13 জন সরকার পতনের ঘটনা ঘটছে। তো আসলে এরকম হওয়ার অনেকটা কারণ দেখানো হয়েছে। তো এখন এই বার্তা থেকে আমরা যেগুলো দেখতে পাইছি, আর আমাদের দেশের অভ্যন্তরীণ অনেকটা ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রকে রুখতে গেলে আমাদের পিআর পদ্ধতির মধ্যে অনেকটা যেভাবে অনেকে মন গড়া যেভাবে চাচ্ছে পিআর পদ্ধতির সিস্টেমগুলো উপস্থাপন করেছে, তো এইটার একটা অনেকে অপব্যাখ্যাও দিছে। তো আমাদের এই বিষয়ে স্পষ্ট করা উচিত যে এই পিআর পদ্ধতিটা কতটুকু আমাদের জন্য লাভজনক হবে। কারণ একদিকে ষড়যন্ত্র রুখতে হলে আর অপরদিকে ফেসিবাদ রুখতে হবে। তো এই দুইটা রুখতে গেলে আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে, যেটা আবার ষড়যন্ত্রের যেন কারীরা সফল হতে না পারে, এবং আবার যারা পিআরের বিপরীত নির্বাচনে যারা চায়, তারা যেন আবার ফেসিবাদ হিসেবে আবির্ভূত না হয়। তবে আমি মনে করি এবার জনগণের উচিত হবে, যেভাবে ডাকসুতে শিবিরের প্যানেল বিজয় হয়েছে, আগামীতে জামাত ইসলামী এবং ইসলামী জোটকে বিজয় করা, এবং এইটার বিজয় হবার জন্য যেভাবে পাওয়া হয় চেষ্টা করা হয়। এবং আমাদের জামাত ইসলামীর উচিত হবে ভালো প্রার্থী, যারা জনগণের পছন্দ এবং দেশের জন্য ভালো হবে, যোগ্য। অর্থাৎ যে কেউ চাইলেও তাদের বিরুদ্ধে ট্যাগ ব্যবহার করার সুযোগ পাবে না, অপবাদ দেওয়ার সুযোগ পাবে না।